ইসরায়েলের যে বর্বরতা প্যালেস্টাইনের উপরে, যেখানে নির্বিচারে শিশু মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং বিশ্ববিবেক আজকে কোনো কথা বলছে না। আজকে জাতিসংঘ, আরব লীগ, কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না। আমরা বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা রিকোয়েস্ট করব ইন্টারন্যাশনালি সবাইকে, যার মাধ্যমে যার ধারে এটা সম্ভব হয়, যেন এই হত্যাকাণ্ড বন্ধ করা হয়। পৃথিবীব্যাপী আজকে এটা আলোড়ন হচ্ছে যে সমস্ত জাতি, গোত্র, বর্ণ সবাই একত্রিত হয়ে মানবতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই ইম্প্যাক্টটা তাদের মধ্যে পড়ুক বা না পড়ুক কিছু যায় আসে না। আমরা আসলে মনের টানে করেছি প্যালেস্টাইনদের জন্য, সেইগুলো রাষ্ট্র নিপাত যাক, তাদের পণ্য নিপাত যাক, এটাই আমরা চাই। হয়তো আমরা সরাসরি ওখানে যেতে পারছি না, সবাই মিলে আমাদের প্রতিবাদটাকে অগ্রসর করতে চাচ্ছি। আমরা জানি যে একটা র্যালি এত বড় যুদ্ধকে কখনোই প্রভাবিত করতে পারে না, বাট তারপরও আমাদের যার যার এন্ড থেকে আমরা চেষ্টা করব যে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে যুদ্ধ কখনোই পৃথিবীতে শান্তি বয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, চলে আসলাম সংসদ ভবনের সামনে, যেটা আমাদের মিট আপ পয়েন্ট করা হয়েছে। এখান থেকে আমাদের ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করার জন্য একটা র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য চলে আসলাম। আজকে এই আয়োজনে 2 হুইল, 4 হুইল এবং সাথে বাইসাইকেলও আছে আমাদের সাথে। আমরা শুধুমাত্র গাজাবাসীকে এবং ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্যই আজকের এই মাঠে নামা বা র্যালির আয়োজনটা করা। আমরা সবাই মিলে বুঝিয়ে দিতে চাই যে ফিলিস্তিন একা না, আমরাও আছি তাদের পাশে। আমরা ইসলামের পাশে আছি, ইসলামের সাথে আছি, ইমানদারদের সাথে আছি। বন্ধুরা, আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণভাবে গাজাবাসীদের উপরে হামলা চালাচ্ছে, বা গাজাবাসীকে বা ফিলিস্তিনটাকে কীভাবে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আর এটার জন্য সাপোর্ট দিতেছে অনেক অনেক বড় বড় দেশগুলি। তাদেরকেও আমরা বুঝাই দিতে চাই যে আমরা আছি ইমানদারের পক্ষে, আমরা আছি ইসলামের পক্ষে, আমরা আছি মানুষের পক্ষে, আমরা আছি মানবতার পক্ষে। আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারতেছি না, তাই আজকে এই আমাদের আয়োজনটা। روحك ما يهمها اعتقال، مهما طال السجن وطال، روحك ما يهمها اعتقال، مهما طال السجن وطال. هذا دربك درب رجال، يابا درب رجال، يابا درب رجال. سجنك خلوة وابتهال، والزلزال جمع بطال. অনেক রিজন আসবে একসাথে হওয়া ডেফিনেট কমন গ্রাউন্ডগুলোর যে অনুষ্ঠানগুলো আলাদা করি, সেগুলো যদি একসাথে করতে পারি আমরা যেরকম সাইক্লিং, রানিং, সুইমিং, মানে স্পোর্টস অ্যাথলেট ইয়ে দেবে, আমরা তো একসাথে করি। ওনারও প্রোগ্রামে আমরা রানাররা, বিডি রানার, বিডি সাইক্লিস্ট, স্পোর্টস করছি। ইনশাআল্লাহ সামনে আবার আরও একসাথে করা যাবে। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমরা খুব দ্রুত মানুষ, আমরা বিশ্বের কাছে জানাতে চাই কীভাবে, সেটা প্রমাণ আজকে দিয়ে দিল। 2 চাকা এবং 4 চাকা যতগুলো গ্রুপ আছে বাংলাদেশে, মোটামুটি সব গ্রুপ থেকে এখানে সমবেত হয়েছিলাম আমরা সকাল 8টার সময় মানিকপুরের সামনে। এখানে আসলে কোনো ব্র্যান্ড, কোনো স্পন্সরশিপ ছিল না। এখানে আমরা বাংলাদেশি হিসেবে এখানে এসেছিলাম। আপনি দেখতে পাবেন যে ছেলে, বয়স্ক, বাচ্চারা সবাই আমরা এসেছিলাম। সারা বিশ্বকে আমরা জানাতে চাই, সারা বিশ্বই জানাচ্ছি আসলে। দেশগুলোর নাম আমি উচ্চারণ করবো না, সেই যারা নিঃসঙ্গতা করছে তাদের বিরুদ্ধে আসলে আমরা সবাই আগামী 1000 বছর যদি পৃথিবী বেঁচে থাকে, 1000 বছর ঘৃণা জানিয়ে থাকি। এই ঘৃণা জানানোর একটাই উপায় হচ্ছে আমাদের সবাইকে একসাথে সমবেত হওয়া, এবং যারা চলে গেছেন আমাদের এখানে লক্ষ লক্ষ ভিসা, তাদের সাথে দোয়া করা। সেটা করার জন্যই আমরা আসলে বাংলাদেশের একসাথে যাত্রা যাবো। মুসলিম বিশ্বের প্রতি প্র্যাকটিস যারা করি মুসলিম, আর নামে মাত্র মুসলিমদের প্রায় সব আছে। যাদেরকে আমরা মুসলমানদের কাজ হিসেবে বসে রেখেছি মাথায়, তারা যা করছে মানুষের মানবিকতা বোধ থাকলে তাদের প্রতিও ঘৃণা জানানো উচিত। কারণ আমাদের সেই শক্তি নাই। বাংলাদেশের যারা আমরা ভয়েস রেজ করতে পারি এবং আমরা মানবিক, এই মানবিকের থেকে আসছি। আর যারা তথাকথিত মুসলিম
যাদেরকে মুসলিমরা সামনে রেখে সবকিছু করে, তাদের এই চুপ থাকা একদিন না একদিন আল্লাহর গজব তাদের উপরে আগে পড়বে। আমি বলবো যারা এই নৃশংসতা করছে তার থেকে বড় দায়ী হচ্ছে আমরা মুসলিমদের পূর্বধারা, যারা এত কিছু দেখেও চুপ করে আছে। আর আমরা মুসলিম, আমাদের ভিতর থেকে বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ যেটা আমরা করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি হাত পা বাঁধা অবস্থায় এর চেয়ে বেশি কেউ করতে পারে না, যার একটা প্রমাণ আমরা দিলাম। বন্ধুরা, দেখি তো বুঝতে পারতেছেন কি পরিমাণে লোক সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনদেরকে সাপোর্ট করার জন্য আজকে মাঠে নামছি এই রোদের ভিতরে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে সবাই ফিলিস্তিনকে সাপোর্ট করতেছি। হয়তোবা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনদের পাশে আছি, ফিলিস্তিনদের সাথে আছি, ইসলামের সাথে আছি। বন্ধুরা, আমরা এটাও বুঝিয়ে দিতে চাই যারা ফিলিস্তিনদের ধ্বংস করার জন্য বা ইসরায়েলের সাপোর্ট যারা করতেছে তাদেরকেও বুঝিয়ে দিতে চাই যে আমরা দূরে থেকেও তাদের পণ্যকে বয়কট করতে পারি। আমরা এখন সবাই রেডি হচ্ছি, রেডি শুরু করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রেডির আয়োজন শুরু হয়ে যাবে। সবাই মিলে আমরা একসাথে এই রেডির আয়োজনটা করতেছি বা এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতেছি। روحك ما يهمها اعتقال، مهما طال السجن وطال، روحك ما يهمها اعتقال، مهما طال السجن وطال. هذا دربك درب رجال، يابا درب رجال، يابا درب رجال. سجنك خلوة وابتهال، والزنزانة جمع بطال. سجنك خلوة وابتهال، والزنزانة جمع بطال. منك سجانك مينك، لا لا مينك، لا لا مينك. راسك عالي عالي عالي، جبينك عالي عالي عالي. راسك عالي عالي عالي، جبينك عالي عالي عالي. راسك عالي، جبينك عالي، راسك عالي، جبينك عالي. قسما صامت في الجبال، وانت الغالي غالي غالي، لأهلك غالي غالي غالي، وانت الغالي غالي غالي، لأهلك غالي غالي غالي. وانت الغالي لأهلك غالي، وانت الغالي لأهلك غالي. قسما تحريرك في البال. لو سجنوا جسمك يا محارب، أو غطوا منك العيون، تبقى الحر ويبقى الغاصب، بديارك هو المسجون. عهدا منا نوفي الدين، ما ننساكم أسرانا، حنا وياكم صامدين، يوم الفرحة ملقانا. عهدا منا نوفي الدين، ما ننساكم أسرانا، حنا وياكم صامدين، يوم الفرحة ملقانا. أكثر من 10,000
الشعب بسجن وطاف والعالم شافوا ما شاف بدنا القسام الخطاب يابا يكسر ويحب বন্ধুরা আমরা তাদেরকেও ধিক্কার জানাইতেছি এই রেলের মাধ্যমে যারা শুধু যে ইসরায়েলের সাপোর্ট করতেছে তারাও না, যারা এখনও এই ফিলিস্তিনের অবস্থা দেখার পরও ঘুমিয়ে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদেরকেও আমরা আমাদের এই রেলের মাধ্যমে ধিক্কার জানাচ্ছি। আমাদের র্যালিটা যেখানে শুরু হয়েছে সেখানে গিয়ে আবার শেষ হবে। বন্ধুরা আসুন আমরা তাদের পক্ষ হয়ে একটাই কাজ করতে পারি এখানে থেকে, বা একটা যুদ্ধ চালাইতে পারি। সেটা হচ্ছে যে যারা ইসরায়েলের পক্ষ হচ্ছে বা যারা এখনও ঘুমিয়ে আছে, ইসরায়েল এবং তাদের পণ্যগুলি আমরা বয়কট করে দেখিয়ে দিতে পারি যে আমরাও পারি, দূরে থাকলেও আমরা কিছু করতে পারি। আসুন আমরা তাদের পণ্যগুলি বয়কট করে বাংলাদেশি পণ্য ব্যবহার করি এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ তৈরি করি। এখন একটাই জিনিস আছে, যেটা হচ্ছে যে সবাই আমরা এখন জাগি বা জাগ্রত হয়ে আমরা সবাই একসাথে মিলে এই ইসরায়েলি পণ্যগুলি বয়কট করে দেখে দিতে পারি। তাহলে বন্ধুরা এখন আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। আর ফিলিস্তিনদের জন্য বেশি বেশি দোয়া করুন যাতে আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের ভূমিকে তাদের কাছে ফিরিয়ে দেয় এবং তারা নিশ্চিন্তে আরামে তাদের ভূমিতে থাকতে পারে।